দিবে। ইসলামের ইতিহাস করেন, ইসলামের ইতিহাস করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মক্কা বিজয়ের দিন খানে কাবার সামনে তাকে বলছিলেন, ইন্নাল্লাহ হারামা মাক্কাতা ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম। ফাকাল আব্বাস, আমাদের ইচ্ছা ছিল আব্বাস, ফাকাল আব্বাস কিল্লাল আজখির বা ইদখাল। নবী গো, এই যে আজখির বা ইদখাল নামক যে একটা নাশ আছে, এটাকে নিষেধাজ্ঞা থেকে বাদ দেওয়া হোক। কারণ নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা, এটাকে আমরা কবরস্থানে লাগাই, ঘরে লাগাই, এটা কাটাও তুমি হারাম করা হয়, আমরা লাগাতে পারবো না। আমার রাসূল বলেছেন ইল্লাল আজখির বা ইল্লাল ইদখাল। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলছেন এই মক্কার মানুষ শুনো, এক সময় এমনের বাদশা হস্তি বাহিনী নিয়ে মক্কার হেরামের পবিত্রতা নষ্ট করার জন্য আসছিল। সেদিন আমার আল্লাহ কুদরতি ব্যবস্থা করার মাধ্যমে ওই যে আল্লাহ বাদশার হস্তি বাহিনীর কাটা ধ্বংস করে নিজের মক্কার পবিত্রতা করেছে। প্রান্তিক সাহেবেরা, আমার প্রশ্ন হলো, সেই মক্কার পবিত্রতা, সেই মদিনাতুল মুনাওয়ারার পবিত্রতা কারা নষ্ট করেছে? আপনি ইতিহাস করে দেখবেন যে ওই এজিদি মুসলমানরাই মক্কার হেরামের পবিত্রতা নষ্ট করেছিল, মদিনার হেরামের পবিত্রতা নষ্ট করেছিল এজিদি। আর বর্তমান আমাদের দেশে যারা ইসলামের নামে কাজ করতেছে, এদের কিতাব বলুন, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া এরা সবাই এদিকে সমর্থন করে, এদিকে সমর্থন করে। এদের জন্য মসজিদ মাদ্রাসা কি কষ্ট হচ্ছে আপনার? অনেক কষ্ট হচ্ছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাই সহযোদ্ধা আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, যাকে শহীদ করেছিল, মামলা হয়েছে, আসামির তালিকা দেওয়া হয়েছে, আমরা অনেক আন্দোলন করেছি। আজকে কয়েক বছর চলে গেল, আল্লামা নুরুল ইসলাম ফারুকীর শাহাদাতে আজ পর্যন্ত এই সরকার বিচার করে, বিগত সরকার বিচার করে। আমি বলছি, যদি আল্লামা ফারুকীর মতো এত বড় আলেমের হত্যাকারীদের বিচার যদি না হয়, বাংলাদেশের জজ কোর্ট তার জন্য, হাইকোর্ট তার জন্য, সুপ্রিম কোর্ট তার জন্য। আজকে দেখতেছি একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে ওইটা কোথায় আদালত ভবনে, আদালত চত্বরে একজন আইনজীবীকে হত্যা করা হলো। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল, মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, চাকমা হোক, যে কেউ হোক, আপনি কাউকে হত্যা করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আমরা মুখে বলি আপনারা আইন হাতে নেবেন না, এখন কি আদালত আইন আছে? আর তো এখন মানুষের হাতে। আমি আবারও লাস্টে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অনতি বিলম্বে সাইফুল ইসলাম সহ আরো অসংখ্য ছাত্র, আরো অসংখ্য মানুষকে কেন হত্যা করা হয়েছে, এদের আসামিগুলো চিহ্নিত করে তবে সাবধান থাকতে হবে। এই সুযোগে কোন নিরীহ মানুষকে যেন কেউ মামলা মতো জড়িত করতে না পারে। এখন দেখা যাচ্ছে এই সুযোগে অনেক জালেম কিছু নিরীহ মানুষকে এখন মামলা নদী ঢুকাচ্ছে। আমরা তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা সত্যিকারের আসামি, এদেরকে অ্যারেস্ট করা হোক, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এটা আমরা চাই কি চাই না? শুধু সাইফুল ইসলাম নয়, আমি বলছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণের দামি আমাদের
শহীদুল ইসলাম ফারুকী সহ আমার ভাই সাইফুল ইসলাম নঈমুদ্দিন সহ যারা যারা সুন্নিয়তের মাঠে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা এদের বিচার দাবি করছি। আসামিগুলোকে চিহ্নিত করে যারা শয়তান, যারা আসামি, এদেরকে বিচারের কাজ করায়। যার কারণে হোক জাতিকে মুক্ত করুন, এ অন্যায় অত্যাচারের থেকে জাতিকে মুক্ত করার জন্য আপনার এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবারও সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করছি। আগামীতে আমরা ঐক্যবদ্ধ সুন্নি জামাতের যে কর্মসূচি দেওয়া হবে, আপনারা সবাই একমত আছেন তো? আবার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, ইয়া রাসূল আযম মুসলিমিন, ওলি রাজ্জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি এক জামাত। মারহাবা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে